নাপা। নাপা হচ্ছে নাগরিক পার্টি, এনসিপি। তো সম্ভবত এখন বর্তমানে খুব ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে এনসিপি, এবং যে কারণে নাপায়ও কাজ করতেছে না আর। তো এনসিপির জন্য আসলে যদি বলা হয় যে এনসিপির জন্য নাপা কি ছিল, সেটা ছিল বাংলাদেশ সেনাবাহিনী। আপনারা দেখেছেন গোপালগঞ্জে ওদের সেই যে গণহত্যার গ্রাউন্ড তৈরি করা, গোপালগঞ্জ ম্যাসাকার যা করলো, সেই জায়গা থেকে গণমানুষের প্রতিবাদের মুখে এনসিপি পালিয়ে আসতে সুযোগ পেল শুধুমাত্র সেনাবাহিনীর প্রোটোকলের কারণে। সেনাবাহিনী তাদের ট্যাঙ্কের মধ্যে ঢুকাইয়া এনসিপি কে রক্ষা করছে। তারপর আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, আমরা ইয়েতে কক্সবাজারে দেখেছি দৌড়ানি খেতে এনসিপি কে, সেনাবাহিনী তখন সেই আবার ট্যাঙ্ক নিয়ে গিয়ে এদেরকে উদ্ধার করেছে। তো হঠাৎ করে এনসিপি কেন বাংলাদেশের রাজনীতিতে চুপ হয়ে গেল? এই ব্যাপারটা একটু হিসেব মিলান যে বাংলাদেশে এনসিপি টিকে ছিল কাদের ক্ষমতায়? এনসিপি টিকে ছিল সেনাবাহিনীর ক্ষমতায়, বা সেনাবাহিনীর একটা বলয়ের মধ্যে বসে এই এনসিপি নিজেদেরকে নেতা হিসেবে দাবি করা, নিজেদের বাংলাদেশে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা যত গলাবাজি যত বয়ান এনসিপির, সবকিছুর পেছনে একমাত্র শক্তি ছিল বাংলাদেশ সেনাবাহিনী। কারণ ওরা জানতো যে সেনাবাহিনী ওদের পাশে আছে। তো এই কিন্তু সমস্যাটা হচ্ছে কি, এই এনসিপি তো আসলে এই যে সার্জিস নাহিদ বা যারাই আছে, ওরা তো আসলে সেই জাতি গোষ্ঠী বা সেই শ্রেণী, যেই শ্রেণী হচ্ছে যেই থালে খায় সেই থালে ফুটা করে। যেমন সার্জিস তো ছাত্রলীগের নেতাই ছিল, হাসনাত ছাত্রলীগের সঙ্গে ছিল। তারপরে তারা কি করেছে? ছাত্রলীগ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য সর্বোচ্চ শক্তি নিয়ে আমেরিকার ডিপ স্টেটের সঙ্গে হাত মিলিয়ে তাদেরকে ধ্বংস করেছে। ঠিক সেই চরিত্রটা আমরা পুনরায় দেখলাম তাদের সেনাবাহিনীর ইস্যুতে। সেনাবাহিনী তাদেরকে মানে সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে যেখানে যেত, সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ ডাকতে শুরু করলো এনসিপির বডিগার্ড। বাংলাদেশের সেনাবাহিনীর মতো এরকম একটা বাহিনী, যারা এনসিপির দালালি করতে করতে, এনসিপির লেজুর বৃত্তি করতে করতে নিজেদের সম্মান এমন একটা জায়গায় নামালো যে সবাই বলতে শুরু করলো এনসিপির বডিগার্ড হচ্ছে কি বাংলাদেশ সেনাবাহিনী। তো এতটা নিচে নামার পরেও সেনাবাহিনী কি এই এনসিপির হাত থেকে নিরাপদ ছিল? না, নিরাপদ ছিল না। এনসিপির আপনারা দেখেছেন যে তারা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেব, ডিজিএফ এর হেডকোয়ার্টার গুড়িয়ে দেব, ওয়াকার না হাসনাত, মানে এই ধরনের বিভিন্ন ধরনের যে বক্তব্যগুলো তারা দিয়েছে প্রতিনিয়ত, এই বক্তব্যগুলোর মধ্যে মানে এতটাই আক্রমণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীকে, যেটা কোনোভাবেই কল্পনা করা যায় না যে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কে এত নোংরা আক্রমণ কেউ করবে, এবং সেটা সেনাবাহিনী চুপচাপ বসে বসে হজম করবে। সেনাবাহিনী আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, যেহেতু এনসিপির এই ধরনের বক্তব্যের কোনো প্রতিবাদ জানায় নাই অফিসিয়ালি সেনাবাহিনী, মনে হচ্ছে সেনাবাহিনী বোধহয় মেনে নিয়েছে। না, সেনাবাহিনী মেনে নেয়নি। গত 2 দিন আগে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর 2জন সাবেক কর্মকর্তা, যারা হচ্ছে এনসিপির কমিটিতে ছিল, নেতৃত্বে ছিল, 2জন পদত্যাগ করেছে। এবং সেই পদত্যাগে তারা স্পষ্টভাবে বলেছে যে এনসিপি সেনাবাহিনীকে নিয়ে যেই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যগুলো করতেছে, এগুলো আর গ্রহণ করা সম্ভব না। তো এনসিপি, এই এনসিপি জানে যে এনসিপির সঙ্গে হাত মিলিয়ে মানে এই সেনাবাহিনী মূলত শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে। তো যখন একটা বেইমান আরেকটা বেইমানকে চেনে, তখন এই বেইমান না অপর বেইমানের সম্পর্কে সবসময় একটা সন্দেহর কাজ করে যে আচ্ছা, ও আমার সঙ্গে অমুকের সঙ্গে বেইমানি করছে, আমার সাথে জোট বাইধা, কালকে আবার যদি আরেকজনের সাথে জোট বেঁধে আমার সঙ্গে বেইমানি করে। মূলত এই আতঙ্ক থেকে এনসিপি এত রাজকীয় মানে সিকিউরিটি পাওয়ার পরেও, রাজকীয় সমর্থন পাওয়ার পরেও এনসিপি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। হাসনাত না সার্জিস, হ্যাঁ, মানে হাসনাত না ওয়াকার। তো ভাবেন কোথায় ওয়াকার এবং কোথায় হচ্ছে রাস্তার টোকাই হাসনাত, 2জনকে এক করে স্লোগান দেওয়া হয়। তো এই জায়গাগুলো তো সেনাবাহিনী ভুলে নাই। সেনাবাহিনীর ভেতর তো ন্যূনতম কিছু অন্তত সদস্য আছে যারা আত্মসম্মান বোধ আছে। মূলত তারাই সেনাবাহিনীর ভিতরে সেনা প্রধানকে এই জিনিসটা জানিয়েছে যে এই যে এনসিপির সিকিউরিটি গার্ড হিসেবে আমাদেরকে ডাকা হয়, এটা নেওয়া সম্ভব না, এই অসম্মান আর নেওয়া সম্ভব না। আপনারা দেখেন 64 জেলায় তারা সমাবেশ করবে বলে ঘোষণা দিয়ে অনেকগুলো জেলায় তারা সমাবেশ করলো। তারপরে কি করলো? যখন এনসিপি এই ধরনের সমালোচনার মুখে পড়লো, মানে সেনাবাহিনী সেনাবাহিনী তারপরে আস্তে আস্তে ওদেরকে প্রোটোকল দেওয়া বন্ধ করে দিল। যখনই সেনাবাহিনী ওদেরকে প্রোটোকল দেওয়া বন্ধ করেছে, ওরা কিন্তু পুরো বাংলাদেশে ওদের যে ওই যে রোড মার্চ, লং মার্চ, বিভিন্ন মার্চ এপ্রিল করতেছিল বসে বসে, পুরো ব্যাপারটা কিন্তু বন্ধ হয়ে গেছে। কারণ সেনাবাহিনী আর ওদেরকে সিকিউরিটি দেবে না। এবং এনসিপি জানে সেনাবাহিনী যদি সিকিউরিটি না দেয়, বাংলাদেশে যেখানে যাবে ওখানে গণধোলাই খাবে। রাস্তার মনে করেন যে রিক্সাওয়ালারা পাইলেই হাসনাতে কানসার উপরে দেবে, সার্জিসকে কানসার উপরে দেবে। তো এটা তো নর্মাল, ওরাও জানে। তো যেই কারণে ওরা কিন্তু এখন বাংলাদেশের কোনো জেলায় যাচ্ছে না, কারোর সঙ্গে ওরা মিটিং করতেছে না, গণসংযোগ করতেছে না, কিচ্ছু করতেছে না। তারা এখন কি করতেছে? তারা এখন মাসের মধ্যে যদি 5বার করে হচ্ছে আমেরিকান অ্যাম্বাসেডরের সঙ্গে মিটিং, তাহলে 7বার করে পাকিস্তান অ্যাম্বাসেডরের সঙ্গে মিটিং, তারপরে তারা চায়নাতে দৌড়াচ্ছে চায়নার সমর্থন পাওয়ার জন্য, জাপানে দৌড়াচ্ছে জাপানের সমর্থন পাওয়ার জন্য, নেপালে দৌড়াচ্ছে নেপালের সমর্থন পাওয়ার জন্য। মানে মোট কথা তারা এখন বহির্বিশ্বকে
আমেরিকার সমর্থন নিয়ে পাকিস্তান, আমেরিকা এবং পাকিস্তান তো এনসিপির পক্ষে, এই দুইটা সমর্থন নিয়ে মূলত তারা চেষ্টা করতেছে যে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় সেই লড়াইটা করবার চেষ্টা করছে। কিন্তু আদতে কি লাভ হবে কিনা, এই সেনাবাহিনীকে যে ধরনের অসম্মানজনক কথাগুলো বলা হয়েছে, যে ধরনের অপমানগুলো করা হয়েছে, সেইখান থেকে সেনাবাহিনী এদেরকে পুনরায় সমর্থন দেবে কিনা, যদি সেনাবাহিনী সমর্থন না দেয় তাহলে ধরে নিতে পারেন এনসিপির যাত্রা এখানেই শেষ, বাংলাদেশ এনসিপির রাজনীতি এখানেই শেষ। এবং ডাকসু এবং জাকসু নির্বাচনের মাধ্যমে এনসিপি আরো বুঝে গেছে যে ছাত্রছাত্রীদের মধ্যেই যেই বৈষম্যবিরোধী আন্দোলন হলো, যেই হচ্ছে গিয়ে এনসিপি তৈরি হলো, সেই ছাত্রদের মধ্যে এদের কোনো ভোট নাই, কোনো সমর্থন নাই তাদের, মানে বামদের চেয়ে সমানও ভোটটুকু পায় না। যে বামদের ভোট আছে বাংলাদেশে কয়টা আমি নিজেও জানি না, আঙ্গুলে গুইনা বলিয়া দেওয়া যাবে বাংলাদেশে টোটাল বাংলাদেশে বামদের ভোট কয়টা, তার চেয়েও কম পাইছে এনসিপি। অতএব এনসিপি বুঝে গেছে যে বাংলাদেশের গণমানুষ বলেন, সেনাবাহিনী বলেন, কেউ তাদের পাশে নাই। এই টোকাইরা এক বছরে যা লুটপাট করেছে, যা সন্ত্রাস করেছে, বাঙালি ত্যক্ত বিরক্ত, শুধু বাঙালি পেটানোর সুযোগটা খুঁজতেছে, পাচ্ছে না। তো এনসিপি এখন আন্তর্জাতিক মহলে লবিং করতেছে শুধু ক্ষমতা টিকিয়ে রাখুন, নির্বাচন আটকানোর জন্য, যাতে নির্বাচনটা না হয় বাংলাদেশে, আর কোনো কিছু না। তো সেই হিসেবে এখন ধরে নেওয়া যায় সেনাবাহিনী হাত গুটিয়ে নেওয়া মানে এনসিপির মানে মৃত্যু হয়ে গেছে। তো এটা হচ্ছে মোহাম্মদ ইউনূসের আরেকটা পরাজয়। 3বার রাজনৈতিক দল করে ইউনূস ক্ষমতা গ্রহণ করতে পারে নাই, এবারও ক্ষমতা দখল করলো চক্রান্ত করে, তারপরে একটা দল গঠন করলো এনসিপি বেচারা, সেটাও ঠিক দাঁড়াতে পারতেছে না। তো এনসিপি যদি শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে ইউনূসও শেষ, বলা যায় এদের মরণ ঘন্টা বেজে গেছে। ধন্যবাদ সবাইকে।